গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে। নিদয়ারে বাইশা ভালো অন্তর পুইরা কালা, আমার বন্ধুর মন ভালা না সে হারাটাই ভালা। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। হায় রে এই জীবনে কথা দিয়া কথা রাখলা না, কথা দিয়া কথা রাখলা না সোনা বন্ধু রে। নাইমা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে গান করছো, কতদিন ধরে তুমি এই গান করছো এই লাইনে? আসলে গান করতেছি মানে আমি যখন ছোট তখন থেকে ইচ্ছা ছিল। আমার বেশি ইচ্ছা ছিল না, আমার মায়েরই বেশি ইচ্ছা ছিল। আমার মাই আমাদেরকে এইখানে গানে প্রথম নিয়ে আসে, ভর্তি করে দেয় একাডেমিতে। তো ওইখান থেকেই আমাদের শিখা। তো বিয়ের পর মানে আমার তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর বন্ধ হয়ে যায়। তারপরে ইউটিউবে আবার নতুন করে এসেছি, তাও 3-4 বছর হলো আসছি। আবার মানে ইচ্ছা আছে যে অনেক দূর আগাবো, জানি না কতটুকু পারবো। সবারই তো ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। তো আমিও সেই স্বপ্নটা দেখি, জানি না আল্লাহ কতটুকু পূরণ করবে। তোমরা তো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছো, তো আমাদের দর্শকের বিষয়ে যদি কিছু বলে থাকো। হ্যাঁ, দর্শক বন্ধুরা কারণ আমাদেরকে যেভাবে সাপোর্ট করে, আমি চাই যে দর্শক বন্ধুরা এভাবেই সারা জীবন আমাদেরকে সাপোর্ট করুক, যতদিন আমরা গান বলি আছি। চাই যে দর্শক বন্ধুরা চাইলে সব পারে। দর্শক বন্ধুরা যেমন করে আমাদেরকে এগিয়ে নিয়ে আসছে, চাই যে আরও এগিয়ে নিয়ে যাক আমাদেরকে। হয়তো তখন অনেক একটু বড় কিছু করতে পারবো যদি দর্শকরা চায়। তোমার জীবনের এমন কোনো গান আছে যে গানটা দিয়ে তুমি শুরু করেছিলে বা ওই গানে তুমি পরিচিত পেয়েছো ফার্স্ট? এই গানটা যদি দর্শক একটু শোনাও। অবশ্যই, নিদয়ারে বাইশা ভালো, আমি প্রথমে এই গানটাই গাইছি আর কি। নিদয়ারে বাইশা ভালো, নিদয়ারে বাইশা ভালো অন্তর পুইরা কালা, আমার বন্ধুর মন ভালা না সে হারাটাই ভালা, আমার বন্ধুর মন ভালা না সে হারাটাই ভালা। শোভা, তুমি কোন জায়গা থেকে আসলে গানের জগতে আসছো আমার দর্শককে যদি একটু জানাও। আসলে ছোটবেলা থেকে আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমার মেয়েকে একটা বড় সিঙ্গার বানাবো। তো বাবার ইচ্ছা আর আমারও ইচ্ছা ছিল, বাট বাবার চেষ্টাই আমাকে এত দূর আসলে আনছে। আচ্ছা, তোমার জীবনের এখন লক্ষ্যটা কি আসলে? কোন পরিমাণ তোমাকে ভালোবাসা অনেক পেয়েছো, তো দর্শকের ভালোবাসা পেতে আরো কি করতে চাও বা আরো কোনো কিছু করার ইচ্ছে এরকম আছে কিনা? আসলে নেগেটিভ কিছু দিয়ে মানুষের মন জয় করতে চায় না, আসলে পজিটিভ কাজ দিয়েই মানুষের ভালোবাসা পাইতে চাই। এত পর্যন্ত আমাদের দর্শক অনেক ভালোবাসে, আর দর্শক যে পজিটিভলি আমাদের নিচ্ছে এটাই আসলে আমাদের অনেক বড় পাওয়া। খুব ভালোবাসে এবং অনেক ভালো ভালো যখন কমেন্ট পড়ি তখন নিজের কাছেই ভালো লাগে যে মানুষ এত সুন্দরভাবে আমাদের অ্যাকসেপ্ট করছে। দর্শকের কাছে কোনো কিছু চাপ আছে কিনা তোমাদের? হ্যাঁ, এই পর্যন্ত তো অনেক ভালোবাসা পেয়েছি, তো মানুষের চাহিদার তো শেষ নাই আসলে। শেষ পর্যন্ত যতদিন আসলে গানের জগতে আছি ততদিন যেন এভাবেই মানুষ ভালোবাসে, এইটাই। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি আরেকটু বলি যে এই দলের যুবরাজ বলা হয় যাকে, আমি জানি যতটুকু ওদের প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখেন এবং আমরাও দেখি। তো যুবরাজ হচ্ছে সেই ছেলেটা, যে মনির ছেলেটা, তার কণ্ঠটা কিন্তু দারুণ এবং তার যে একটা লোকভঙ্গি রয়েছে সেটাতে কিন্তু আকৃষ্ট করেছে মানুষকে। তো দর্শক, আমরা যদি একটু মনির সাথে কথা বলি। মনির, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। তোমার যে গানের দৃষ্টিভঙ্গি এটা কিন্তু অনেক মানুষের মন কেড়েছে। তো তোমার জীবনের লক্ষ্য কি এই মুহূর্তে, যদি আমার দর্শককে একটু বলো। আমার জীবনের লক্ষ্য আসলে এই অভিনয় জগৎ নিয়ে আমার কোনো লক্ষ্য নাই। আমি মানুষকে সচরাচর আনন্দ বিনোদন দিয়ে বেড়াই, এটাই আমার শখ যে আমার মাধ্যমে মানুষ একটু আনন্দ পাক। এর পাশাপাশি আমার 2-4 টাকা ইনকাম হচ্ছে, এতে আমার পরিবার পরিজন চলতেছে। এইটাই, আমি পড়াশোনা করে সিম্পল একটা কোনো জব বা কোনো কিছু করতে চাই। কোনো সময় চ্যানেল মালিকও নতুন কিছু তৈরি করে বা আমি নিজের দক্ষতায়ও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু পড়াশোনার পাশাপাশি মিডিয়ার দিকে একটু চাহিদা খুব কমই দেওয়া। তোমার জীবনের প্রথম ফার্স্ট গানটা যেটা দিয়ে শুরু করেছিলে রানিং, এটা যদি আমার দর্শককে একটু শোনাও। ও আচ্ছা, আমার জীবনের ফার্স্ট গান হচ্ছে
মাকে নিয়ে একটা গান, গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে। গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে, ডাকিলে মা দেয় না তো ইশারা, দরদিয়া ও দরদিয়া আমার মাকে দে তোরা আনিয়া। ধন্যবাদ তোমাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদের মধ্যে দুষ্টু একটা ছেলে আছে, হ্যাঁ, এই ছেলেটার নাম হচ্ছে বিপ্লব। তো আপনারা সবাই চেনেন জানেন। বিপ্লবের সাথে যদি একটু কথা বলি, আসলে বিপ্লব এই জায়গাতে আসা তোমার কোন জায়গা থেকে? আসলে ছোটোবেলা থেকে আমারও সবার মতো আমারও বাবাই পছন্দ করতো, কারণ আমি অনেক সময় গান শুনতাম না কিংবা লিখতাম না, আমার বাবা আমাকে মারতো যে গান লিখিস না কে, গান শিখিস না কে। তো ছোটোবেলা থেকে বেশি আগ্রহী ছিল আমার থেকে আমার বাবার বেশি, তো বাবার জন্য আজকে হয়তো আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমার জীবনের লক্ষ্যটা কি? সামনে দর্শককে কি দিতে চাচ্ছ বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? হ্যাঁ, অবশ্যই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি, আর আমি চাই যে ভাই আমাকে এত ভালোবাসা যারা দিচ্ছে কিংবা দিয়ে যাচ্ছে, এই পর্যন্ত নিয়ে আসছে, এই ভালোবাসা যেন সব সময় থাকে, কারণ তারা যদি ভালো না বাসতো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আবার আমরাও কিছু দিচ্ছি দেখে দর্শক বন্ধু আমাদের ভালোবাসা দিচ্ছে, আমিও চাইবো আমরা এভাবেই দর্শক বন্ধুদের নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব এবং তারাও যেন আমাদের সারা জীবন এই পাশেই থাকে, আমি এটাই চাই। তোমার জীবনের ফার্স্ট টাইম যে গানটা দিয়ে শুরু করেছিলে, আজকে সব ফার্স্ট হবে, এই ফার্স্টটা দিয়ে যদি একটু আমাদের দর্শককে শোনাও। ঠিক আছে, আমার জীবনে সব থেকে যেটার দ্বারা আমি সবার কাছে পরিচিত হয়েছি সেই গানটাই বলি। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। হায় রে এই জীবনে শোক হইল না, আমি মরিলাম প্রেমের জ্বালায়। হায় রে এই জীবনে শোক হইল না, মরিলাম প্রেমের জ্বালায়। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। দর্শক, যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে, আর আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি আগে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। এরা যতটুকু আপনাদেরকে বিনোদন দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এই গান কিন্তু মনের খোরাক। সো ভালোভাবেই নেবেন এবং এদের জন্য অবশ্যই একটু ভালোবাসা রেখে যাবেন। আজকে দর্শক, পাবনা সামাজিক মানুষ টিভি থেকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন।